কথা বন্ধ করে দিলে গভীর সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, আর যে চালাকি করে সে নয়। আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয়, বিবেকবান হতে হয়। মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সেই বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়। সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি দুষ্ট লোকের চক্রান্ত। মা 60 বছর বয়সে অবসর নেয় বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর নেয় না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। ভুল তো অনেক করেছ জীবনে, কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য আফসোস সবসময় সবচেয়ে বেশি হয়েছে আমার। ভুল তো অনেক করেছ জীবনে, কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য আফসোস সবসময় সবচেয়ে বেশি হয়েছে আমার। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতা কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। কিছু মানুষ ধন দৌলতের জন্য লড়ে, আবার কিছু মানুষ জাতি ধর্ম নিয়ে লড়ে। একমাত্র স্বামী স্ত্রী যারা নিঃস্বার্থভাবে বিনা কারণে লড়ে। জীবনে এই 5টা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। মায়ের শাসন প্রকাশ্য হলো, বাবার ভালোবাসা কিন্তু অপ্রকাশ্য, যা প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুবই জরুরি। বাস্তব এত কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবু মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবু তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবু তাকে বরণ করতে হয় সবাইকে। যেই ভুলগুলো করবেন না: টকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না, মৃত্যুক লোকে থেকে সত্য আশা করবেন না, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না, অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবে না, বাস্তব মানুষ থেকে বন্ধুত্ব আশা করবে না, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবে। সময়, স্বাস্থ্য আর সম্পর্ক ফ্রিতে পাওয়া গেলেও এদের মূল্য বোঝা যায় যখন এরা হারিয়ে যায়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। মায়ের শাসন প্রকাশ্য হলো, বাবার ভালোবাসা কিন্তু অপ্রকাশ্য, যা প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুবই জরুরি। সময়, স্বাস্থ্য আর সম্পর্ক ফ্রিতে পাওয়া গেলেও এদের মূল্য বোঝা যায় যখন এরা হারিয়ে যায়। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। স্বামী মদ খায় এই অজুহাতে অনেক স্ত্রী চলে যায়, কিন্তু স্বামী সুদ ঘুষ খায় এই অজুহাতে কখনো কোনো স্ত্রীকে ছেড়ে যেতে দেখিনি। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়,
কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়, কেউ স্বভাবে বদলায়, কেউ ঠকে বদলায়, কেউ ভালোবেসে বদলায়, কেউ আবার হারিয়ে বদলায়, কেউ পেয়ে বদলায়। আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলিয়ে দেয় তাদেরকে। আমাকে ছেড়ে দিলে তুমি যদি মনে করো পৃথিবীর সব সুখ তোমার হবে, তাহলে ছেড়ে দাও, তাও তুমি সুখী হও। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। স্পষ্টবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই, সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রেখে মুনাফেক, স্বার্থপর আর ধান্দাবাজরা। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকেই বদলায় না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। এটাই বাস্তব। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার চেয়েও বেশি কষ্ট পাবে। কর্ম কোনোদিন ছোটো বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলে দুই মুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। চিরন্তন সত্যবাণী। অনেক জায়গায় দেওয়ালে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো এই মানুষ হইতে সাবধান, তাহলে কিছু মানুষ হয়তো রক্ষা পেত। খারাপ মানুষ চেনার উপায়: কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারাতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা। সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। শিক্ষিত তারাই হয়েছে যারা শিক্ষককে সম্মান আর শ্রদ্ধা করে শিক্ষা অর্জন করেছে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় নেই আমার, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজাটা কেটেও দেন, তারপরও কিছু মানুষ বলবে লবণটা কম হয়েছে। শরীর বুড়ো হয়ে যায় কিন্তু মন কখনো বুড়ো হয় না। প্রেমের জন্য বয়সের কোনো সীমা হয় না, মন সারাদিন তরুণ থাকে। তাই প্রেমে পড়লে সবসময় সুন্দর মন দেখে প্রেম করা উচিত, বয়স বা রূপ নয়, কারণ প্রেম সবসময় পবিত্র। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলেই যাবে। দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। সময়টা খুব খারাপ যাচ্ছে, জীবনে কোনো কিছুই নেই, না আনন্দ, না ভালোবাসা, না অভিমান তার উপরেই করতে হয় যে তোমার অভিমানের ভাষা বুঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছে করা যায় যে তোমার চোখের আড়াল করে খুঁজে। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মুখ্যতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়।
কাকে বিশ্বাস করবেন যখন প্রিয় মানুষটাই বুকে টেনে নিয়ে পিছনের দিকে আঘাত করে? এখন কারো মায়া দেখে খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। মানুষের জীবন এত সহজ নয়, কখনো নিজের জন্য, কখনো সন্তানের জন্য। বেঁচে থাকার জন্য সর্বদা সংগ্রাম করতেই হয়। তুমি ছাড়া মানুষের শান্তি দিবে এমন মানুষ নাই। দুনিয়ার সকল নিয়ম ভেঙে গেলেও আমি শুধু তোমাকেই চাই। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারেই ভালোবাসো। মা শিখিয়েছে যে নিজে কষ্ট পাবি, কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি না। স্বার্থ লোভী মানুষকে কখনো মনে জায়গা দিতে নাই। স্বার্থ ফুরিয়ে গেলে তারা দূরে সরিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে না। থাকতে মানুষ দেয় না মূল্য, তাই তো মানুষ হারায়। হারায় গেলে মানুষ তখন পাগল হয়ে খুঁজে বেড়ায়। থাকতে যদি পারো দিতে প্রিয় মানুষের মূল্য, দুঃখ তোমায় স্পর্শ করবে না যতদিন বেঁচে থাকো। কখনো কি নিজের মা বাবাকে বলেছেন, ভালোবাসি মা, ভালো থাকুক পৃথিবীর সকল মা? নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীহীনা পৃথিবী কখনো সুন্দর হয় না। নারী আছে বলেই তো পৃথিবী এত সুন্দর। আমার মতো তোমারও হৃদয় ছিল, পার্থক্য হলো তুমি আমাকে বুঝতে চাওনি, আর আমি তোমাকে সবটা দিয়ে বোঝার চেষ্টা করেছি। তবু তুমি আমাকে বিচ্ছেদের 7 দিন নিতে বাধ্য করলে। ভালোবাসা সুন্দর যদি দুজন মানুষ একে অপরকে বুঝতে পারে। রাতটা কেমন জানি বেয়ামান হয়ে গেছে। শান্ত পরিবেশে শান্তি না দিয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে অশ্রু ঝরায়। নারীদের হাসতে দেখলে ভেবো না নারীরা ভীষণ ভীষণ খুশি। নারীরা হৃদয়ের হাজার দুঃখ পুষো মুখে দিব্য হাসি রাখতে জানে। মুখের কথা সব সময় সয় নিও না মনে। রাগের মাথায় অনেক কিছু কই, রাগ শেষে তোমারই রই। তোমাকে হারানোর ভয় পৃথিবীর চেয়েও তীব্র। হাজার মানুষ পাশে আছে, তবু তোমাকে ছাড়া শূন্য লাগে। আকাশ আছে, চাঁদ আছে এবং সূর্যও আছে, শুধু তুমি নাই। তুমি তো অন্যের ভালোবাসা, তুমি কতই না মূল্যবান। তোমাকে পাওয়ার জন্য কত চক্ষু অশ্রু ছড়ায়। কেউ তোমাকে পেয়ে সুখে সাগরে ভাসে, কেউ ভাসে দুঃখের সাগরে। একাকিত্বতা মানুষকে ঠকায় না। মানুষ যদি একা থাকতে শিখে যায়, কারো সাধ্য নেই তাকে খারাপ রাখার। নিশ্চয় একাকিত্ব মানুষকে স্বস্তি দেয়। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মনের খারাপের গল্প বলবে, দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। মানুষকে ভালোবাসবে মন দেখে, চেহারা দেখে নয়। সে দেখতে যেমনই হোক, তার মনটা হলো আসল। নর্মাল পানিতে পিঁপড়া পড়লে আমরা সেই পানিটা ফেলে দিই, কিন্তু শরবতে পিঁপড়া পড়লে সেই পিঁপড়াটা আমরা চামচ দিয়ে তুলে ফেলে দিই। প্রকৃতিপক্ষে আমরা সবাই লোভী, শুধু সময়ের অভাবে সত্য। অনেক কথা রইল বাকি, হয়তো কবু বলবো না। একটা সময়ে রাখবো স্মৃতি, খবর নিতে আসবো না। তুইও যাবি আমায় ছেড়ে, আবার আমার একলা ডুব। বলবো না কেউ রাতে ফোনে হাত পা ব্যথা করছে খুব। নতুন কারো হাত ধরে তুই গুছিয়ে নিবি নিজের ঘর, আবার আমি একলা হব আগের মতো, নামবে ঝড়। যে পরিবারে পুরুষ থাকতো মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা। এর কারণ একটাই, এরা শিক্ষিত কিন্তু কেউ সুশিক্ষিতই নয়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো।
আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। মা, পৃথিবীতে যার মা নেই, সব কিছু থেকেও তার কিছুই নেই। প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। প্রথমবার সন্তানের ছোটো ছোটো আঙ্গুল ছোঁয়ার অনুভূতি মায়ের আত্মায় শিহরণ জাগায়। প্রথমবার নারীত্ব আর মাতৃত্ব এক হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকেও হার মানায়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তো টেকানো মুশকিল। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দর বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নৈতিকবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে কিন্তু দেশের নীতিবানের সংখ্যা বাড়েনি। একটা মানুষ চাইলি না তুই, একের অধিক চাই। পথ হারালে নেশাটা তোর কিসের চাহিদায়? পারফেক্ট তুই পাবি না রে, পারবি না, সব ঠিক। সবার মনের কমতি থাকে, এটাই স্বাভাবিক। অন্য কারো মন ভেঙে আর করিস না তুই পাপ। ভালো থাকিস, সুখে থাকিস, দিলাম অভিশাপ। তার জন্য কেঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। সারাদিন বলার চেয়ে সারাদিন শোনা শ্রেয়। জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জন্য নিশ্চিত অপেক্ষা শুধু সময়ের। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করেন। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাচ্ছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। সময় বলে দে কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে কার সাথে রইল বা কে চলে গেল এই সবে আর আলাদা করে কোনো অনুভব হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসের পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কষ্ট দিচ্ছ, দিয়ে দাও। ঘৃণা করছো, করে যাও। কিন্তু মনে রেখো জীবনটা ছোটো নয়। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবেই। জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বাস্তবতা বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবু মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবু তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবু তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। সুখী হতে চাইলে এ কাজগুলো করতে হবে। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছে মা। মজুরি নেই, ওভার টাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারা জীবন। একজন নারীকে ততটাই সম্মান করুন যতটা আপনি আপনার মাকে করেন। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ। ছোটবেলায় মা বলেছিল মানুষের থেকে একটু দূরে দূরে থাকিস। বড় হবার পর বুঝতে পারছি মা অশিক্ষিত ছিল, কিন্তু তার শিক্ষা ভুল ছিল না। জীবনে 3টি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করবে তাকে কোনোদিন ভুলবে না, যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঘৃণা করবে না,
যে তোমাকে বিশ্বাস করবে তাকে ধোকাও দিও না। রাগ, স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রী রেগে যেতে দেখলে স্বামীকে চুপ থাকতে হবে, কারণ পানি আগুনকে নিভাতে পারে, আগুন নিভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যেখানে নিজের মূল্য পাওয়া যায় না সেখান থেকে সরে আসা উচিত, হোক প্রিয়জন কিংবা হোক আপনজন। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কেঁদে আগেও লাভ হতো না, এখনও হয় না, তার চেয়ে বরং হাসুন, আয়ু বাড়বে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো দিন কষ্ট থাকবে না। কথা ছিল ঝড় তুফান যতই আসুক না কেন কাউকে ছেড়ে যাব না, কিন্তু সামান্য বাতাসেই তুমি নিজেকে আড়াল করে নিলে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হবে। যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনো তোমার ছিল না। সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের মন, কেউ সেটা যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেয়। কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো, কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকে সুন্দর, কাছে এলেই আকর্ষণ কমে যায়। আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে, আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে। যেন সময় এসেছে আজ, ফুরালো মোর যা ছিল কাজ, বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে। স্ত্রী হলো তরুণের প্রণয়িনী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী, আর বৃদ্ধের সেবিকা। মুখ্যের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। সৎ হওয়া মানে দুনিয়ার হাজার মানুষের ভিড়ে বাছাইকৃত একজন হওয়া। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো। নিজের প্রশংসা নিজে করুন, বদনাম করার জন্য তো আশেপাশের লোকের অভাব নাই। মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ তার পিছনে হাঁটে তার নাম মায়া। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বেঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। তোমার পায়ে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। হঠাৎ করেই খুব কাছের মানুষরাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ উদ্ধার হবে না। ভালোবাসার মানুষের পাশে থাকার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায়, এই অনুভূতির কোনো বর্ণনা হয় না। ফুল মানুষের জন্য অপেক্ষা করে, সময়গুলো বরাদ্দ করো না। জীবনের প্রতিটি সময় মহামূল্যবান। শরীরের শক্তি থাকতে যদি কাজে না লাগাও, একটা সময় দুঃখ তোমার ঘিরে ধরবেই।
কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। প্রত্যেক মানুষের দুটি দিক থাকে, একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে। এখন আর টিভি দেখে অভিনয় করতে হয় না, মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে আর টিভির প্রয়োজন হয় না। আমি হেরেছি, কেঁদেছি, আঘাত পেয়েছি, তবে থেমে থাকিনি। আমি দেখিয়ে দিয়েছি জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনো নিজের লক্ষ্য থেকে সরে আসতে নেই। একবার হেরে গেলে লড়াই করতে ভয় পাবে না, কাপুরুষের ন্যায় নিজেকে আড়াল করে রাখবে না। সময়ের সঙ্গে যুদ্ধ করে নিজেকে জয় ছিনিয়ে নেওয়ার নামই জীবন। জীবন মানেই এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়। মন ভেঙে যাওয়া মানুষটা অপমানিত হয় ঠিকই, তবে তারা কখনো দ্বিতীয় কারো মন ভাঙে না, কারণ তারা জানে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। জীবনটা ঠিক মোমবাতির মতো হয়ে গেছে, সবাইকে আলো দিতে দিতে নিজের আলোটাই শেষ হয়ে গেছে। মায়ের উপর কখনো মেজাজ দেখাবেন না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি মা চলে গেলে পুরো পৃথিবীটা তোমার অন্ধকার হয়ে যাবে। যে মায়ের সাথে অল্পতে রাগারাগি করি, অসুস্থ হবার পরে দেখলাম সেই মা ছাড়া আমার পাশে আর কেউ নাই। এমন একটা দিন ঠিকই আসবে, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে। নতুন বছর ক্যালেন্ডারের একটা সংখ্যা মাত্র। আবেগে লাফালাফি বাদ দাও, তোমার ভালো আরও খারাপ দিন তোমার নিজের কর্মের উপর নির্ভর করে। এখনই হাল ছেড়ে দিও না, পচা পানি থেকেও ফুল ফুটে। আর তুমি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ, তোমাকে দিয়েও কিছু একটা হবে, বিশ্বাস রাখো। কারে আপন ভাবছো তুমি? এই জগতে কেউ আপন নয়, স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে। নতুন বছর ক্যালেন্ডারের একটা সংখ্যা মাত্র। আবেগে লাফালাফি বাদ দাও, তোমার ভালো আরও খারাপ দিন তোমার নিজের কর্মের উপর নির্ভর করে। যে মায়ের সাথে অল্পতে রাগারাগি করি, অসুস্থ হবার পরে দেখলাম সেই মা ছাড়া আমার পাশে আর কেউ নাই। মায়ের উপর কখনো মেজাজ দেখাবেন না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি মা চলে গেলে পুরো পৃথিবীটা তোমার অন্ধকার হয়ে যাবে। জীবনটা ঠিক মোমবাতির মতো হয়ে গেছে, সবাইকে আলো দিতে দিতে নিজের আলোটাই শেষ হয়ে গেছে। এমন একটা দিন ঠিকই আসবে, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে। কারে আপন ভাবছো তুমি? এই জগতে কেউ আপন নয়, স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ের পরিমাণ যতটা বেশি হয় তার জীবনে কষ্টের পরিমাণ ততটা বেশি হয়ে থাকে। এখনই হাল ছেড়ে দিও না, পচা পানি থেকেও ফুল ফুটে। আর তুমি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ, তোমাকে দিয়েও কিছু একটা হবে, বিশ্বাস রাখো। কারে আপন ভাবছো তুমি? এই জগতে কেউ আপন নয়, স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে। নতুন বছর ক্যালেন্ডারের একটা সংখ্যা মাত্র। আবেগে লাফালাফি বাদ দাও, তোমার ভালো আরও খারাপ দিন তোমার নিজের কর্মের উপর নির্ভর করে। জীবনটা ঠিক মোমবাতির মতো হয়ে গেছে, সবাইকে আলো দিতে দিতে নিজের আলোটাই শেষ হয়ে গেছে। এমন একটা দিন ঠিকই আসবে, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তবতা। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতাই তার দরিদ্রতা কাউকে বলে আসে না। মায়ের ছোটো পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তান বড় পেটে জায়গা হয় না মায়ের। কি অদ্ভুত দুনিয়া, তাই না?
মেয়ের বাবাকে বলছি, বিয়েতে দেওয়া টাকা মেয়ে কোনো কাজে লাগে না, কিন্তু মেয়ের শিক্ষার জন্য খরচ করা টাকা তাকে নিজের পায়ে দাঁড়াতে এবং সুন্দর ভবিষ্যতে দিতে কাজে লাগে। বাবার সম্পদ ছেলের নামে থাকার চেয়ে মেয়ের নামে থাকার বাবার জন্য অধিক নিরাপদ। বিবাহের পর পারিবারিক স্বার্থপরতায় মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে। অধিকাংশ ছেলে বিবাহের পর একচেটিয়া স্ত্রী হয়ে যায়, কিন্তু অধিকাংশ মেয়ে একচেটিয়া হয় না, স্বামী হয় না। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। মিথ্যা ভালোবাসা অনেকটা গাছের পাতার মতো, সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়, আর সত্যিকারের ভালোবাসাগুলো জলের মতো, যতই আঘাত করুক না কেন ফিরে এসে ঠিকই মিলে যায়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষটারও মন সরল হয়, কিন্তু যে মানুষটা রেগে গিয়ে চুপ থাকে ও হাসি মুখে কথা বলে সেই মানুষটি শয়তানের চেয়েও কিন্তু ভয়ঙ্কর। মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পরে তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো ভালোবাসবে না। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কেউ কারো নয়, কেউ কারো ছিলও না, সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। একটি ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়েটিকে দেখে তার পছন্দ হলে সে মেয়েটিকে বলল, আমার তো তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে একটি কার দেবার? মেয়েটি জবাবে বলল, আমার বাবা তো এরোপ্লেন দেওয়ার সামর্থ্যও আছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানিয়ে দেওয়ার? কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। একটা ফ্যামিলিতে সবাই কখনো পজিটিভ হয় না, কেউ থাকে তেজবাজ, কেউ থাকে আবার প্রচণ্ড টক্সি, আবার কেউ থাকে গুটিবাজ। এগুলোর রূপ জানার পর নিজেকে গুটিয়ে নিয়ে শুধু নিজের লক্ষ্যে মনোযোগ দিন, পাল্লা দেওয়ার প্রয়োজন নেই। বৃদ্ধাশ্রম থেকে বলছি খোকা, তোর ছেলেকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি জানেন? ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। সুখী মানুষের রাতগুলো খুব ছোট হয়, চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায়, আর অসুখী মানুষের রাতগুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটে না তাদের। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে।